আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন 41 পৃষ্ঠাটা দেখেন তো। ঈসা একটা শব্দ আছে না, ঈসা, দেখেন তো ঈসা একটা শব্দ আছে না, এখানে আছে দেখেন ঈসা কিতাবে আছে, বইটা দেখেন ঈসা একটা শব্দ আছে না, ওইখানে দেখেন না আরেকটা শব্দ আছে ওইসা, বুঝতে পারছেন? ঈসা ওইসা, ঈসা ওইসা মানে আলিফ ইয়ে সিন আলিফ ঈসা, তারপরে ওইসা ও আলিফ এ সিন আলিফ ওইসা, এটা হচ্ছে ঈসা। ঈসা এটা হচ্ছে ওইসা, এটা কি কিতাবে এভাবে লেখা আছে ওইসা, বুঝতে পারছেন? এই দুইটা শব্দ আসমা ইশারা হিসেবে ব্যবহার হয়। আসমা ইশারা মানে ইশারা করে না, ঈসা মানে এটা, ওইসা মানে ওইটা, বুঝতে পারলেন? ঈসা মানে এটা, ওইসা মানে অথবা ঈসা মানে এই রকম, ওইসা মানে ওই রকম, বুঝতে পারছেন? তাহলে ঈসা ওইসা এগুলো কি আসমা, এরকম ওই রকম, এগুলো আসমা ইশারা, বুঝতে পারছেন? এবার দেখেন তো ঈসা একটা শব্দ আছে না, ঈসাকে করিবের জন্য আসে না বাইদের জন্য আসে? এই রকম, ঈসা মানে এই রকম, ওইসা মানে ওই রকম, করিবের জন্য আসে। করিব মানে সাইলেন্ট করেন, করিব মানে নিকটবর্তী। দেখেন তো ঈসাটা করিবের জন্য আসে না বাইদের জন্য আসে? করিবের জন্য আসে, করিব মানে নিকটবর্তী, বুঝতেছো তুমি? এই ঈসাটা কখনো এইভাবে থাকবো, কি করলাম এত এসএমএস আইগা। দেখেন তো এই ইয়াটার নাম কি? ইয়াই মারুফ। এই ইয়াটার নাম ইয়াই মাজহুল। দেখেন তো ঈসাটা কখনো এইসি থাকবো, ঈসাটা কখনো এইসে থাকবো, তিনটা অর্থে এরকম, বুঝতে পারছেন? ঈসা হইল ঈসা হইল কিরা হয়, ঈসা হইল এইরকম, ঈসাও যদি হয় এইরকম, ওইসি যদি হয়, এইসি যদি হয় এইরকম, এইসে যদি হয় এইরকম। আরেকটা শব্দ পড়ছে কি করিবের জন্য, আরেকটা শব্দ পড়ছে কি বাইদের, ওইসা লিখি ওইসা, বুঝতে পারছো? ওইসা মানে ওই রকম, বুঝছো তো? দুজন চুপ। ওই রকম মানে এটা কি করিবে আছে না বাইদে আছে? বাইদ মানে তোমার ভাষায় বলো দূরবর্তী, বাইদ কে এসে দূরবর্তী কইতে পারো না। ওইসাটাও কখনো ওইসে থাকবো, ওইসাটাও কখনো ওইসে থাকবো, অর্থ ওই রকম এই রকম, এগুলোও আসমা ইশারা হিসাবে ব্যবহৃত হয়। এরপর দেখেন হরফে রব ফরাইতাম, হরফে রবকে বলা হয় উর্দুর প্রাণ, বুঝতেছেন? এখন ফরাইতাম না, ওই ওনারা নাই যে, কালকে যদি সবাই থাকে কালকে না এসে নিলে হরফে রবটা আলোচনা করে দেন, বুঝছেন? দেখেন তো কিতাবে দেখে তাকাও, আজকে তেমন গুরুত্বপূর্ণ আলোচনা নাই, অল্প কিছু। আমি যেটা পড়েছি এটাই দেখেন, ঈসা মানে এই রকম, দেখতেছেন? ওই দেখে না তো, ওই লাল গিন্দি দেখে না, ওইসা মানে ওই রকম, জুম করতেছেন নাকি? এই শব্দদ্বয় উর্দুতে ইসমে ইশারা হিসাবে ব্যবহৃত হয়, বুঝতে পারছেন? আমি যা বলেছি তাই। এরপরে দেখেন তো মস্কার মধ্যে দেখেন, অনুশীলনীর মধ্যে দেখেন বাত, বাত মানে কথা, এরপরে দোস্ত মানে বন্ধু, এরপর দেখেন নেক, এটা নিক না নেক, ইয়াটা নেক, ইয়াটা মাজহুল, মারুফ কে লেগে, এটা কি নিক পড়তেছি, এটা নেক পড়তেছি না? এবার দেখেন কাবেলে, তাও কিছু বলছো, ও তো বলতেছে না। কাবেলে তারিফ, দেখতেছো? কাবেলে তারিফ মানে প্রশংসার যোগ্য, কাবেলে তারিফ মানে প্রশংসার যোগ্য। একটা বিষয় খেয়াল করেন তো কাবেলে তারিফ একটা শব্দ আছে না, দেখেন তো কাবেলে লামের নিচে কি দিতেছি? জের দিতেছি না? এই কাবেলে তারিফ লামের নিচে কি দিতেছি? উর্দুতে এমন কোনো শব্দের অস্তিত্ব নেই
যে কোনো একটা শব্দ শেষে জের থাকবো এমন কোনো শব্দের অস্তিত্ব নাই, তার মানে এটা উর্দু না। কাবেলে তারিফ শব্দটা ফার্সি থেকে আসছে। কোনো একটা শব্দের শুরুতে যখন দেখবা মানে একটা শব্দ নেই, এই শব্দটা শুরু হয়েছে, যেমন কাবেল, শেষে এটা ধর, এটা কব, এটা বা, এটা লাম, শেষে এসে যদি জের পড়ো, ওই ক্ষেত্রে এটা ফার্সি থেকে আসছে। কিস থেকে? আচ্ছা, এবার বলে তো দেখুন তো আমি কি লিখছি, না বুঝলে আমি বলে দেই। দাওয়াতে কি লিখছি? বাংলায় লিখতেছে, এটা কি লিখছি? এটা হচ্ছে খাইর। দাওয়াতে খাইর। বলো তো এটা উর্দু থেকে আসছে না ফার্সি থেকে আসছে? ফার্সি থেকে আসছে। কাবেলে তারিফ একটা পড়ছেন, এটা কই থেকে আসছে? ফার্সি থেকে আসছে। দাওয়াতে খাইর, এ দাওয়াতে শব্দটা কোথা থেকে আসছে? ফার্সি থেকে আসছে। বুঝছো? এমন অনেক দিতে পারমু, তোমরা বলবে এটা উর্দু থেকে আসছে না ফার্সি থেকে আসছে। কেমন লিখি? হ্যাঁ, কি লেখা যায়? আরে কি লিখি, এটা ঈদে মিলাদুন নবী লিখছি। আচ্ছা, আমার মকসদ এটা। আচ্ছা, ঈদে লিখছি, ঈদে মিলাদুন নবী, ঠিক আছে? মুছে দেখ, বাজে দেখা যায়। ঈদে মিলাদুন নবী, বলো তো এটা উর্দু থেকে আসছে না ফার্সি থেকে আসছে? বুঝতে পারছো? উর্দুর কলিজা একটাকে বলা হয় হরফে রব। আজকে এটা আলোচনা করতাম, বাকি করতাম না, উনি নাই। দেখেন, এটা জেড দিছি, ঠিক আছে? হরফে রব, হরফে, বলো তো এটা কোথেকে আসছে? কেন? জের আছে। উর্দুতে এরকম জেরের কায়দা নাই। কোনখানে যদি দেখেন জের আছে, তার মানে ঈদে মিলাদুন নবী কোথেকে? দাওয়াতে খাইর, দাওয়াতে মজলিস, দাওয়াতে ইসলামী, সবগুলো কোথেকে আসছে? কাবেলে তারিফ ফার্সি। কেন? ওই কাবেলে লামের নিচে জের আছে। বুঝতে পারেন কোথেকে আসছে? নাকি উর্দু থেকে আসছে? উর্দুর মধ্যে কি ফার্সি আসতে পারে না? আমি ইতিহাসে বললাম না, উর্দুর মধ্যে সব আসতে পারে, ইংলিশও আসতে পারে। এবারে দেখেন, হ্যাঁ, এটাকে বলা হয় জগা খিচুড়ি। দেখেন তো, সোচনা মানে চিন্তা করা, ওরা না দেখতেছেনি, সোচনা, ওয়াওটা সোচনা, ওয়াওটা ওয়াও এ মাজহুল। আচ্ছা, ওয়াও এ মাজহুল বলতেছি না, কোন কায়দায়? আমি আমি বলতেছি না, সোচনার মধ্যে ওয়াওটা ওয়াও এ মাজহুল কোন কায়দায়? ফার্সি কায়দায়। বুঝতে পারছেন? আমি বললাম না, সোচনার মধ্যে ওয়াও এ মাজহুল, ঠিক আছে? বা মারুফ, যাই বলি না কেন। দেখেন তো, ওয়া এ জেদ দিছি না? আমার লেখাটা শুদ্ধ হয়েছে না কিনা জানি, আমি জাস্ট জেরের কায়দাটা বুঝে দিছি। ওয়া এ জেদ দিছি না? কোন কায়দা থেকে আসছে? ফার্সি। বুঝতে পারছেন? দেখছেন আমরা? আচ্ছা, সামনে আলোচনা করি, এগুলো নিয়ে আর একটু বিস্তারিত করা যাব। এরপরে কইছিলাম সোচনা, হ্যাঁ? আচ্ছা, চামাক্তা মানে ফিসের সকল ফরাকালকে ক্লিয়ার করে দিবেন, হ্যাঁ? চামাক্তা মানে চাকু মানে ছুরি আর কি। চাকু আমরা যেটা রেখো এটাই। এবার দেখেন কিমতি মানে, বলেন তো কিমতি, দুইটা ইয়া আছে না? কিমতি দুটোটা ইয়া কি? ইয়া মারুফ। কিমতি আরবির মধ্যে উচ্চারণ করতেছি। কিমতি মানে মূল্যবান। এরপর দেখেন আনগুঠে মানে আংটি। পরিন্দা মানে পাখি। সোনা মানে স্বর্ণ। পাসান্ত মানে পছন্দ। এবার একটা খেয়াল করেন, এ আসলাম কি গাড়ি, এটি আসলামের গড়ি। বুঝতে পারছেন? এ আসলাম কি গাড়ি। বলেন তো এটা কি? এ আসলাম কি গড়ি বলতেছি না, এটা কি জমির আসমায়ে ইশারা নাকি আসমায়ে মৌসুলা? কেন আসমায়ে ইশারা? ইশারা করতেছি না, এ আসলাম কি গড়ি, এটি বা ওইটি আসলামের গড়ি, তার মানে এটা কি? ইসমে ইশারা। এরপরে তোমার ধর্ম। এরপর দেখেন, ও ছোটা পরিন্দা, এটি ছোট পাখি। চুপ, বলেন এটা কি? ওটা কি? ও ছোটা পারিন্দা, এটি ছোট পাখি। বলেন ওটা কি? এটি ছোট পাখি, ওটা কি?
ইসমে ইশারা। আমি ইশারা করতেছি না এইটি ছোট পাখি, তাহলে এটা কি? ইসমে ইশারা। এবার দেখেন এ সোনে গি আঙ্গুঠিয়া, ওইগুলা বা এইগুলা সোনার আংটি। আচ্ছা বলেন, এবার বলতে পারবেন এ সোনে কি আঙ্গুঠিয়া, এটা কি? এটি সোনার আংটি, এ মানে এটি, বা ওইগুলা সোনার আংটি, ওইগুলা এটা কি? কেন ওইগুলা ইশারা করতেছি না, এইগুলা ওইগুলা, এটা ওইটা, ঠিক আছে। এরপরে দেখেন কই রে, কইছিলাম হ্যাঁ আঙ্গুঠিয়া ফটো তুলেছে। দেখেন তো ও ও বারে কামড়ে, ও বারে কামড়ে, ওইটি বড় ঘর। আচ্ছা এখানে ও বারে কামড়ে এটা কি? ও বারে, বারে মানে বড়, কামড়ে মানে ঘর, ওটা কি? কেমনে জমির, জমির লাগে নাম আছে, এটা ইসমে ইশারা, ঠিক আছে। এবারে এ কিমতি গাড়ি, এটি মূল্যবান গড়ি। ও চামাকতা সিতারা, ওইগুলা, চামাকতা মানে উজ্জ্বল, সিতারা মানে তারা, ওইগুলা উজ্জ্বল তারা, বুঝতে পারছেন। এ চাকু, এটি চাকু, এটা ইসমে ইশারা, এটি চাকু। এবার দেখেন ও সালিম কা চশমা, ওই এটি সালিমের চশমা। একটা জিনিস খেয়াল করেন তো, এখানে আমি ও এটি সালিমের চশমা ইয়া করতেছি না, তাহলে ওটা কি? ইসমে ইশারা, বুঝতে পারছো। এই বোঝার জন্য এগুলো এতগুলো উদাহরণ হচ্ছে। এ মেরা ভাই, সে আমার ভাই। আচ্ছা এখানে এটা কি? ইসমে ইশারা। ও দারাখত, এটা গাছ, ওটা ইসমে ইশারা, ওটা গাছ। এবার দেখেন উসনে এইসা জবাব দেয়া, বুঝতে পারছেন, জৈসা মেনে সোচা তা। দেখেন তো উসনে এইসা জবাব দিয়া, খেয়াল করতেছেন, উসনে ওইসা জবাব দিয়া, ওইসাটা কি? আসমা ইশারা। আমি বোর্ডে বললাম না, ওই এইসাটা ওইসা হইতে পারে, এইসে হইতে পারে, এইসে হইতে পারে, এমনি তো ওইসাটা আসমা ইশারা। করিব না বাঈদ, করিব না বাঈদ, বাঈদ ওইসা, বুঝতে পারছেন ওইসাটা। আর এইসা বললে নিকটবর্তী। আচ্ছা আমি খেলে আবারও ফিরে যাই, আপনারা চোখে ঘুম। এ ওইসা কিতাব হে, এ ওইসাটা কি? চুপ বলেন, এ ওইসাটা কি? করিব না বাঈদ, এটা আসমা ইশারা, ঠিক আছে। করিব না বাঈদ, ওইসা বলছি। দূরবর্তী। এবার দেখেন এই সে, দেখছেন এই সে, এই সে, এই সেটা কি বলেন তো? করিব না বাঈদ? করিব। এই সে। লোক কাবেলে তারিফ হে। আচ্ছা এ বলেন তো তারিফের পর একটা হে আসছে না, হে, এটা ওয়াহিদ না জমা? ওরা দেখেন, তুমি বলো হেটা কি? তুমি ছিলে না, ওয়াহিদ কেমনি? আরে উল্টা ঘুরাইতেছে যে। দেখেন তো হে ইয়ে নুনি গুন্না, দেখেন তো এটা ঠিক আছে না লেখাটা? হে ইয়ে, এটা হইব জমা, এটা কি হবে? জমা মানে বহুবচন, বুঝতে পারছেন। আর যদি এইভাবে থাকে, ধরেন এটা ইয়া আর কি, ইয়াটা কেমনে জানি লেখে, এমনি না, এই যে এইভাবে লেখে, ইয়ার নিচে আবার হে আছে, এটা হচ্ছে বাইদ, বুঝতে পারছেন। করিব বাইদগুলো বুঝতে হইব, মানে লাভ নাই। আর কিছু আসেনি দেখি, আর কিছু নেই এগুলাই। আরেকটা বিষয় আলোচনা করি, 1 সেকেন্ড লাগবে, একটা শব্দের আলোচনা করবো জাস্ট। আমরা ইসমে মৌসুল পড়ছি না, মৌসুল শব্দের অর্থ কি জানেন? আন্দাজ করে বলেন তো, মৌসুল শব্দের অর্থ কি? হ্যাঁ মৌসুলা বা মৌসুল শব্দের অর্থ কি? যাই না রাখেন, কালকে ওই পরের ক্লাসে আমি ধরলে আপনারা বলবেন 3 জন, আপনারা ক্লাসে ছিলেন না, আমি একটা আলাদা পাওয়ার আছে। মুসলমানি হচ্ছে সম্পর্ক, মুসলমানি সম্পর্ক, মনে রাখবেন। আচ্ছা মৌসুলটা কিসের সাথে সম্পর্ক করবে? বাক্যের সাথে নাকি শব্দের সাথে? বাক্যের সাথে। যেমন আমি আলীকে দেখেছি, সে আমাকে মেরেছে, 2টা বাক্য। এখন আমি যখন যে লাগাই দেবো,
আমি আলীকে মেরেছি, যে সে আমাকে দেখেছে। যে দ্বারা দুইটা বাক্য করে আমি জোড়া লাগিয়ে দিছি না, একটা সম্পর্ক করে দিছি না, তার মানে এই সম্পর্ক কিসের সাথে হইব? বাক্যের সাথে। বুঝতে পারছেন? মুসলমানি সম্পর্ক, মুসলমানি কি? আচ্ছা, ইসমে মৌসুলটা ইসিম ফেল নাকি হরফ? ইসমে মৌসুল। চুপ বলেন। ইসমে মৌসুলটা ইসিম ফেল নাকি হরফ? ইসিম। কেন ইসিম? প্রথম দেশ। এর নামই তো ইসিম বলতেছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমি বলছি না, দেখেননি পড়া, ইসমে মৌসুল বলতেছি না, ইসমে মৌসুল কোন কায়দায় পড়ছে? আমি কিন্তু হ্যাঁ ইসমে মৌসুল বলতেছি ফার্সি কায়দায়। ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, কয়টা বহস আপনার হয়ে গেছে? মিজানের সব বহস আপনার হয়ে গেছে। বুঝতে পারছেন? ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফদিল যা আছে সব হয়ে গেছে। বুঝতে পারছেন? ফেলে মুদারে, ফেলে মুজারে। দেখেন তো, আমি নতুন কোনো ফরা দিতেছি না, আমি জাস্ট পুরান মানে যেটা ফরাইছি এটা একটু ডিভাইস দিতেছি। দেখেন তো, ফেলে মুজারে কোন কায়দায়? আমরা চুপ। ফেলে মুজারে কোন কায়দায়? কেন ফার্সি কায়দায়? আবার আমি লিখতেছি ফেলে মাজি। কি লিখতেছি? ফেলে মাজি। এখন কারোর ধরে বলবেন যে বলতো ফেলে মাজিরা কোন কায়দায় পড়ছে, অনেকে দেখবেন পারতো না, কারণ উর্দু ফার্সি পড়ছে না। তো ফেলে মাজিরা কোন কায়দায়? ফার্সি কায়দা। এভাবে যেটার নিচে যে থাকবে ওইটাই ফার্সি। দাওয়াতি ইসলামে, দাওয়াতি খাইর যা বলেন সব ফার্সি। উর্দু কায়দার মধ্যে জেরের কোনো অস্তিত্ব নাই। কোথাও দেখবেন নাম নেই এমন ফেলে দিয়া মাজি লেখা আছে, এমন কোথাও নাই। বুঝতে পারছেন? আর মাজির মধ্যে আমি যেন মাউদি না উচ্চারণ করে মাজি উচ্চারণ করছি, এটা শুদ্ধ হয়েছে না? আমরা সদ জত ফুরছি, সদ দত ফুরি নেই। ঠিক আছে, এটা মুছে দিয়েন। রাজ্যের চাই থাকবো।